রাত গড়িয়ে সকাল, এখনও ৩ দফা দাবিতে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ার দিয়ে রাতভর কাকরাইল মোড়ে অবস্থান করেন তারা। এ সময় তথ্য উপদেষ্টার সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করে এই ঘটনার দায় জবি শিক্ষার্থীরা নেবে না বলেও জানান শিক্ষার্থীরা। মাহিন আরাফাতকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট এবং দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়ে আন্দোলনে নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দিনভর নানা নাটকীয়তার পর দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে। পরে পুলিশি বাধায় রাতভর অবস্থান নেন কাকরাইল মোড়ে। এই নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে আশ্বাসের কথা জানায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কিন্তু শুধু আশ্বাসে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। তারা আরও জানান, অধিকার আদায় না করে ক্যাম্পাসে ফিরবেন না। আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। আন্দোলনকে সমর্থন জানিয়ে জবি শিক্ষকরা জানান, বারবার আশ্বাসের পরও শিক্ষার্থীদের দাবি পূরণ হয় না। আমাদের এই জবি ছাত্র ঐক্যের ব্যানারে প্রতিটি ছাত্র সংগঠন রয়েছে। এই আন্দোলনটি আমাদের শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষক হিসাবে আমরা সেই আন্দোলনে একাত্মতা পোষণ করেছি। এই সময় আন্দোলনকারীদের ছোড়া বোতল উপদেষ্টার মাথায় আঘাত করার বিষয়ে দুঃখ প্রকাশ করলেও এই ঘটনার দায় নিতে রাজি নন আন্দোলনকারীরা। আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। বিপুল দেবরায়, RTV, ঢাকা।